আরে আমি তো জানি ওর যে মেন্টালিটি খারাপ করে দিছি, ও কখনোই ওই মেন্টালিটি থেকে বের হইয়া ভালোভাবে ভাইবা দিতে পারবে না। তুমি তো হারামি না, তুমি তো বিশ্ব হারামি। আইসে কতক্ষণ ধরে এক দাঁড় করে রাখছে। এই 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 আসছি আসছি। আসান, তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, আসো। আমার কথা তুমি মন দিয়ে শোনো। আব্দুল্লাহ তো আমাদের থেকে অনেক ভালো হয়ে যাইতেছে। ও কিন্তু কারোর সাথে ঝামেলা করে না, কারোর সাথে মেলামেশা করে না, ওর কাজটা কিন্তু মন দিয়ে করে। এইভাবে যদি সব ওরে শান্তিতে করতে দেওয়া হয় তাহলে তো হইছে। তুমি এটা বুঝতে পারতেছো না? ওকে একটা ঝামেলায় ফেলতে হবে যাতে ও ওর কাজ মনোযোগ দিয়ে করতে না পারে, যাতে ও ভবিষ্যতে ভালো কিছু করতে না পারে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আমি তো সবকিছু সামনে থেকে করতে পারবো না, এর জন্য তো বাহিরের মানুষ দরকার। তুমি দেখো আশেপাশে কাকে দিয়ে কাজটা করানো যায়। যাই তো করবো অনে, আমাদের আশেপাশে আছে না কুত্তা ইলু, কুত্তা মিলু, আর ওই কুলাঙ্গারটা, ওদেরকে দিয়ে করাবো অনে। আপনার যেটা দরকার সেটার ব্যবস্থা করে দেন, আপনি টাকার ব্যবস্থা করে দেন, কাজ হয়ে যাবে এতে। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না, টাকা পয়সা তো আমি তোমাকে দিব, আমি ঢাকা থেকে এসে তোমাকে টাকা দিব অনে। তাহলে তুমি দেখো কাকে দিয়ে কাজ করানো যায়। আমি গেলাম। হ্যালো, তুমি কি ওর খোঁজ খবর কিছু রাখো? ও কি অবস্থায় আছে না আছে, কি করছে না করছে? আমি তো খোঁজ খবর সবই রাখি, আপনি টেনশন করেন না। ওর সাথে যদি একটা কাইলে কুত্তা আছে না, ওই গাঞ্জা মাঞ্জা খায়, ওরে আমি টাকা পয়সা দিয়ে হাত করে লইছি। তুমি তো হারামি না, তুমি তো বিশ্ব হারামি। আমি যে ওর মেন্টালিটি খারাপ করে দিছি, অসম্ভব পরীক্ষায় পাশ করা। আমি আপনার 1 মাসের ভিতর খবর জানাবো। আমি 1 মাসের ভিতর খবর দিবা? আমি তো ওই ফলাফলের অপেক্ষায় আছি। আপনি টাকা পয়সা ঠিকঠাক মতো পাঠাই দিন, তাহলে রাখলাম। কোনো খবর নাই, খোঁজ নাই। 27-28 দিন হয়ে গেছে, এই কল দিস। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আজকের গরম খবর কি জানেন? কি গরম খবর? ও যে ভাইবা দিছিল না, ওর প্রাইমারির চাকরি হয় নাই। চাকরি হয় নাই? তুমি তো তোমার সহপাঠীদের নিয়ে কাজ একদম 100% সফল হইলা। আমি বলছিলাম না আপনার 1 মাসের মধ্যে জানাবো? আজকে 28 দিন। আমি যে কাজটা হাতে নিই যতক্ষণ সফল না হই ততক্ষণ হাল ছাড়ি না। আরে আমি তো জানি ওর যে মেন্টালিটি খারাপ করে দিছি, ও কখনোই ওই মেন্টালিটি থেকে বের হইয়া ভালোভাবে ভাইবা দিতে পারবে না। আপনি আমার টাকা পাঠাই দিন, পরে কথা হবে। আমরা সফল, মাথায় রেখেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। বাড়িতে আইসা আমি টাকা দেবো, অনেক সমস্যা নেই। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা মানুষের ক্ষতি করার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলে। আসলে সে তার ভবিষ্যৎ শেষ করে ফেলছে, তা সে নিজেও বুঝতে পারছে না। মানুষের ক্ষতির কথা বাদ দিয়ে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। সবার জন্য কল্যাণকর। আল্লাহ হাফেজ।